ফলে অনেক কষ্টকর। শেষ পর্যন্ত হাজী সাহেব 3-4 দিনে ঘুরতে ঘুরতে সবগুলো কাজ শেষ করতে করতে লাস্টের দিকে আইসার পাও চলে না। আমারও মনে আছে যে পাও হেঁচড়ায় হেঁচড়াইয়া শেষ দিকে আর কোনো রকমে হোটেলে আইসা মাঝখানে জিরায় জিরায় থাইমা থাইমা আদায় করতে হয়, অর্থাৎ অনেক কষ্ট করতে হয়। বিনিময়ে হজ্জের পুরস্কার অনেক বড়, অনেক বেশি। রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, একজন নবজাতক সন্তান মায়ের পেট থেকে বের হলে যেরকম নিষ্পাপ মাসুম হয়ে বের হয়, এরকম নিষ্পাপ হয়ে হাজী সাহেব বের হয়। তাহলে কি বুঝলেন? মেহনত যেমন বেশি, পুরস্কারও কি বেশি। জিহাদ ফি সাবিলিল্লাহ, কষ্ট যেমন বেশি, জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর পথে বের হইতে হয়, তো পুরস্কারও অনেক বেশি, সরাসরি জান্নাত। এই কারণে এই গরমের মধ্যে আমরাও যদি কষ্ট করে বসি, কষ্ট করেই মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি, তো ইনশাআল্লাহ আশা করা যায় অন্য সময় আল্লাহর কথা শুনবার চাইতেও এখন আমরা একটু বেশি কষ্ট সহ্য করার কারণে নেকিও মিলবে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ নেকি দান করেন। হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলী আপনাদের সামনে কথা বলতেছিলেন, অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কথাই বলছিলেন। আমরাও কিছু অংশ 15-20 মিনিট শুনতেছিলাম, 10-15 মিনিটের বেশিই হবে। তো মূলত আপনাদের সামনে বুঝাইতে চাচ্ছিল যে একজন সন্তান যদি তালিবে ইলম হয়, কোরআন সুন্নাহ শিখে, বাস্তবিক অর্থেও সে দুনিয়া তো আসলে দামি হয়, আখেরাতেও দামি হয়। তর্ক যদিও করেন কেউ, তর্ক করেও বুঝাইতো, তর্ক করলেও এই কথাটাই জিতবে, এটাই সত্য কথা। কেউ যদি তর্কও করে যে না ঠিক আছে স্যার কেমনে দাম, তাইলেও তর্ক করে হইলেও বোঝানো সম্ভব, এবং তর্কে হেরে যাবে অন্যরা, এটাই সত্য। কারণ একটা কথা লাস্টে উনি বলতেছিলেন যে অনেক সুন্দর কথা, একজন মাদ্রাসায় কোরআন সুন্নাহ পড়ুয়া মানুষ, তার একটা পদ দুনিয়ার মধ্যে সবসময় থাকে। সে হয় আলেম, কোনো মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, নয়তো কোনো মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, একটা না একটা পদ আছে তার। তো তারে কেউ বেকার কয় না, কিন্তু জেনারেল শিক্ষাতে লক্ষ লক্ষ যুবককে বেকারই বলে, এর পরিচয়ই বেকার, যার আকারও নাই, রস্যিকারও নাই, দীর্ঘিকারও নাই, বেকার। তাহলে এরকম দুর্ভাগ্য পদ আমাদের কারো নাই। আমরা মাদ্রাসায় পড়ার বরকতে টাকা পয়সা কারো আয় কম বেশি হইতেই পারে, এটা তো জেনারেল লাইন। জেনারেল লাইনে কি সবার আয় সমান? তো তাহলে আর কি, এটা তো সহজ, এটা কোনো সমস্যার কিছু না। যদি কোনো মসজিদের ইমাম সাহেব তার বেতন 10,000 টাকা হয়, তো মাসে এর থেকে কম আয় করুন নাও জেনারেল লাইনে অনেক মানুষ আছে। তাহলে এইটা কোনো লজ্জার কথা কিছু না। কিন্তু তোমার যে কোনো পদে নাই, পরিচয়ই নাই, তোমার যে মানুষে বেকার কয়, তুমি নিজেও কও আমি বেকার, তাইলে এর চাইতে লজ্জা, দুঃখ, শরম আর কি হতে পারে? এই জন্য মাদ্রাসায় পড়ুয়াকে আল্লাহ তাআলা দুনিয়াতেও বেইজ্জতি করে না, আখেরাতেও না, কবরেও না।
এটাই হলো সৌভাগ্য, যে তার একটা পদ হয়েই যায়। সে হয় কোনো মাদ্রাসার শিক্ষক হয়, কোনো আল্লাহর ঘরের খাদেম হয়, মুয়াজ্জিন হয়, ইমাম হয়, খতিব হয়। একটা না একটা পদ এবং সম্মানজনক পদ হয়েই যায়। মনে করেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, স্বাভাবিকভাবে এই তিনটা পদ নাকি? একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম ধরেন। তো এই তিনটা পদ যে সম্মানী তিনটাই, এটার একটা প্রমাণ শুধু বলি, সেটা হলো কোরআনুল কারীমে স্পষ্ট আছে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম, আপনারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের নাম জানেননি? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার অনেক প্রিয় পছন্দের একজন বড় নবী, এটা জানেননি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, খলিল।